প্রথম যখন তোমার সাথে আমার কথা হয়, তখন আমি ছিলাম শূন্য। মনে ছিল তোমাকে নিয়ে প্রচুর জিজ্ঞাসা, তোমাকে জানার ইচ্ছে, এত এত কথার ভিড়। অথচ দেখো, আমি তোমার থেকে ফিরে এলাম ভরা মনে। এত এত স্মৃতি কথায় ভরিয়ে দিয়েছ তুমি আমায়, যেন এগুলো নিয়ে পেরিয়ে যাবে আমার এক জনম। কি অদ্ভুত না বিষয়টা? সত্যিই অদ্ভুত। এভাবেও কেউ কাছে আসে, এভাবেও কেউ কাউকে জড়িয়ে নেয় নিজের সাথে। এগুলো ভেবে ভেবেই তো ঠান্ডা হয়ে যায় আমার চায়ের কাপ। কতদিন আমি চেয়েও দেখিনি তখন জলপুকুরের পদ্মরানীকে। অভিমানে মলিন হয়েছে স্থলপদ্মের শ্বেতশুভ্র পাপড়িও। প্রজাপতিরাও দেখি উড়ে উড়ে ঘুরে দূরে দূরে, কাছে এসে বসে না আমার আঁচলে। আমারও তখন মন খারাপ হয় ওদের দেখে। কাছে ডেকে বলি ওদের, তোরাও না মন বুঝিস না। আমার এখন মন মেতেছে আয়নায় নিজেকে সাজাতে। জানিস, আমি এখন কাজল পরছি খুব যত্নে, তার খেয়ালে ডুবে ডুবে। কপালের টিপে লেখা যেন তার নামের কবিতা। সে যেন কানের কাছে ফিসফিসিয়ে বলে, কাছে এসো, কপালের টিপটা বাঁকা হয়েছে, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। কাচের চুড়ি ঋণী ঝিনিতে ছিল তার কথার বুনন। এই যে শোনো, তুমি সবসময় কাছের চুড়ি পরবে, বুঝলে? চুড়ির মিষ্টি শব্দটা আমার ভীষণ পছন্দের, যে তাই। সত্যি, মানুষ যখন কাউকে ভালোবাসে তখন সে নিজের প্রতি হয়ে ওঠে যত্নশীল। আবার সেই মানুষটাই যখন হারিয়ে যায়, তখন নিজেকে হারিয়ে আবার সে হয়ে যায় নিজের প্রতি যত্নহীন। কি অদ্ভুত না জিনিসটা? ভীষণ রকম অদ্ভুত। আরও অদ্ভুত হলো, যার জন্যে মনের ভেতর এত এত পরিবর্তন, সেই মানুষটাই একটা সময় পর আর বোঝে না মনের আপামর পরিস্থিতি। সে নিজেকেই পরিবর্তন করে নেয়। কোনো এক পাষাণ ভেদে ভর করে তার ভেতর। নির্দয় নিষ্ঠুর হয়ে যায় ওই মানুষটার মন কেমন যেন, যে কিনা ভরিয়ে দিয়েছিল এক শূন্য এই আমিটাকে, সেই আবার দিয়ে গেছে আমাকে দ্বিগুণ শূন্যতা। কি অদ্ভুত না ব্যাপারটা? সত্যি ভীষণ অদ্ভুত।